জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের দুটি গ্রুপ, যার নেতৃত্বে চুয়া সেলিম ও বুনিয়া সোহেল। আগস্টেই কয়েক দফা সংঘাতে নিহত হয়েছেন একজন, আর 1 বছরে প্রাণহানি অন্তত 5 জনের। যে কোনো সময়ে নতুন করে সহিংসতার শঙ্কায় স্থানীয়রা। এদিকে যৌথ বাহিনীর অভিযানে 20 জন গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। রাজধানীতে মাদকের সবচেয়ে বড় আখড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। আওয়ামী আমলেও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুলিশ, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকারও। সম্প্রতি এলাকায় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রে মহড়া চালায় দুই গ্রুপের সদস্যরা। এ নিয়ে আতঙ্কে মোহাম্মদপুরবাসী। বুঝতে পারছেন, আমরা তো এগুলো মাথা কামার লাভ নাই, আমরা তো নিজে কাজ করে খাই, কিন্তু এখানে কি যেন মারামারি হচ্ছে, কি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছি। পুলিশ তো যখন আসে তখন তো ওরা ভিতরে গলির ভিতরে চলে যায়, আবার পুলিশ এখান থেকে ওইখানে গেল, আবার বাইরে আবার ওরা ওদের কাজ ওরা চালাইতেছে। ক্যাম্পের মাদকের নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের কোন্দল দীর্ঘদিনের। একটির নেতৃত্বে হত্যাসহ 35টি মামলার আসামি চুয়া সেলিম জানুয়ারিতে গ্রেপ্তার হলেও কিছুদিন পর মুক্তি পান তিনি। তার সাথে একই গ্রুপে আছে সৈয়দপুরিয়া বাবু, পারমনু আর পিচ্চি রাজা। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন 18টি মামলার আসামি বুনিয়া সোহেল। অক্টোবরে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনিও মুক্তি পেয়েছেন। তার সাথে রয়েছে শান্তি গ্রুপ। জামিনে বেরিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন চিহ্নিত এই সন্ত্রাসীরা। তাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। হঠাৎ করে এই ইন্টেলিজেন্সটা আমাদের ছিল না যে হঠাৎ করে একদম, আমরা যেটা পরে খোঁজ নিলাম যে একেবারে হঠাৎ করে যে তারা 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে, যে এভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। গণ অভ্যুত্থানের পর মোহাম্মদপুর ও আদাবর থানায় হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র, পরে তা দিয়ে চালানো হয় হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধকর্ম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।